নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো সুপার কাপ সেমিফাইনালে এফসি গোয়ার কাছে 3-1 গোলে হেরে কিন্তু মোহনবাগানের এই মরশুমটা শেষ হলো। সেমিফাইনাল থেকে মোহনবাগান বিদায় নিল এবং এফসি গোয়া কিন্তু পৌঁছে গেল ফাইনালে। এবার মোহনবাগানের কিন্তু এই মরশুমটা দুরন্ত গিয়েছে। আইএসএল লিগ শিল্ড, আইএসএল কাপ জয়ের পাশাপাশি ডুরান্ট কাপে মোহনবাগান ফাইনাল খেলেছে, রানার্স আপ হয়েছে, ওই ট্রফিটাও আসতে পারত এবং সুপার কাপে পুরোশক্তির দল না নামিয়েও প্রথমে কেরালার এগেনস্টে মোহনবাগান আন্ডারডগ ছিল, সেই ম্যাচটা জিতে দেন এফসি গোয়ার সামনে খেলতে আসা, যেই এফসি গোয়া আইএসএল এ অসাধারণ খেলেছে। মোহনবাগানের পর হয়তো সব থেকে বেস্ট টিম ছিল আইএসএল এ কনসিস্টেন্সির দিক দিয়ে দেখতে গেলে, এবং এফসি গোয়ার আইএসএল এর থেকেও সুপার কাপের দলটা খাতায় কলমে বেশি শক্তিশালী লাগছিল, কারণ এফসি গোয়া আইএসএল মেনলি 4টে করে বিদেশি ইউজ করছিল। সেখানে তারা বোরা হেরিরা নাকি ডেজান ড্রাজিজ কাকে ইউজ করবে বুঝতে পারছিল না মাঝে মধ্যে, কিন্তু সুপার কাপে তারা ডেজান ড্রাজিজ বোরা দুজনকে একসাথে খেলাচ্ছিল, 5টে বিদেশি নিয়ে নামছিল। প্রপার একটা ব্যালেন্স দল এফসি গোয়ার ছিল এবং তারা অ্যাজ এ ফেভারিটি কিন্তু এই ম্যাচটাই নেমেছিল। তবে আমাদের দেখার বিষয় ছিল এটাই যে আগের দিন কেরালার এগেনস্টে মোহনবাগান যেরকম করেছিল সেরকম কিছু এই ম্যাচে করতে পারে কিনা। না, রোজ রোজ মিরাকেল হয় না, বাট ওভারঅল যদি আমরা ম্যাচের কথা বলি, এফসি গোয়া যে মোহনবাগানকে ডমিনেট করেছে, মোহনবাগানের থেকে বিশাল বেটার ফুটবল খেলেছে, সেরকমটা না। অ্যাকচুয়ালি যে ফুটবলটা মাঠে হয়েছে সেটা কিন্তু অনেকটা সমানে সমানেই লড়াই হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু এফসি গোয়া তাদের এক্সপিরিয়েন্সে জিতেছে। তার সঙ্গে সঙ্গে মোহনবাগানের হয়ে গোলকিপার ধীরাজ সিং ময়রাংথেমের দুটো ইন্ডিভিজুয়াল এরর কিন্তু মোহনবাগানকে পরপর দুটো গোল খাইয়েছে। যখন আর কি এফসি গোয়া প্রথমে 1 গোল করে এগিয়ে গেল 20 মিনিটের মাথায় ব্রাইসনের গোলে, সেইখান থেকে কিন্তু মোহনবাগান কিভাবে কামব্যাক করে সেটার দিকে আমাদের নজর ছিল, বাট ইনস্ট্যান্ট রেসপন্স আমরা দেখি 23 মিনিটের মধ্যেই কিন্তু মোহনবাগান আবার সমতায় ফেরে, মানে 3 মিনিটের মধ্যে গোল শোধ করে দেয়। গোলটা করায় কি আশিক কুরুনিয়ান, দারুণ একটা ওয়ার্ক বাঁ দিকের উইং দিয়ে বরিসকে বিট করে এবং দেন দারুণ জায়গায় বলটা রাখে। আর সুহেল ভাটের প্রশংসা করতে হবে, যেইভাবে আর কি রানটা নেয়, মানে ওখানে ফিনিশ বলতে শুধুমাত্র গোলে বলটা ঠেলাই ছিল, বাট ওই যে রানটা যেই মোমেন্টে নিল, একদম সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে যাওয়া, ওটা কিন্তু সুহেলের সব থেকে বেশি ইমপ্রেসিভ ছিল, তার সঙ্গে আশিকের দুরন্ত ওয়ার্ক। তবে তারপর কিন্তু সমানে সমানে ম্যাচ হয়, মোহনবাগানের কাছে আরও কিছু সুযোগ এসেছিল, শাহাল একটা ভালো ফ্রিকিক মারে যেটা কিন্তু ক্রসবারে লাগে, দেন পরের দিকে কিন্তু সালাউদ্দিনও যখন আর কি মোহনবাগান 3-1 পিছিয়ে গিয়েছিল সেই সময় গোল করতে পারত, গোলকিপারকে কাটিয়ে বেরিয়ে গিয়েছিল, বাট সেই জায়গা থেকে ফিনিশ করতে পারে না। তবে ধীরাজ সিং দুটো একদম ইন্ডিভিজুয়াল এরোডে মোহনবাগানকে পিছিয়ে দেয়, যেখানে কিন্তু যেটা সেকেন্ড গোলটা হয় পেনাল্টি থেকে ইকের গড়টেক্সানা করে, ওখানে কিন্তু পেনাল্টিটা যাতাভাবে কনসিড করে ধীরাজ সিং ময়রাংথাম পুরো হাফ হার্টেডলি আসে, একদম কনভিনসিংলি যেতে পারেনি এবং জাস্ট ফাউলটাই করে। ওই জায়গা থেকে ডেজান ড্রাজিজ না গোলে রাখতে পারত, বা ওখানে প্রপার গোল স্কোরিং কোনো অপরচুনিটি তৈরি হচ্ছিল না, ফাউল করার দরকার ছিল না, সেটা গিয়ে তোমার ধীরাজ করে, সেই কারণে গোয়া পেনাল্টি পায়, সেখান থেকে 2-0 এবং তার কিছুক্ষণ বাদে একটা অলিম্পিক গোল করে দেয় বোরা হেরিরা, কর্নার থেকে কিন্তু ডাইরেক্ট গোলে ঢুকিয়ে দেয় এবং সেখানেও কিন্তু ধীরাজ সিং এর আর কি টাইমিং অফ জাম্প নিয়ে কথা হতে পারে এবং সঠিক সময় কিন্তু ধীরাজ সেই জাম্পটা নিতে পারেনি বলেই ওই টাইপের একটা গোল কনসিড করেছে, সেটাও কিন্তু তার কিছুটা ইন্ডিভিজুয়াল মিস্টেক ছিল। তো যাই হোক, সেখানে আগের দিন ধীরাজ গোলকিপিং ভালোই করছিল, আউটিংটা নিয়ে প্রশ্ন ছিল, আজকেও থাকবে, কারণ পরের দিকে আরেকবার ইয়াসিরের এগেনস্টেও কিন্তু ওই টাইপের হাফ হার্টেডলি কিন্তু গিয়েছিল, আবার পেনাল্টি কনসিড করতে পারত, সেখানে একটু ধীরাজ ভুল করেছে, সেই জন্যই মোহনবাগানকে হারতে হলো। নয়তো মোহনবাগানকে যে গোয়া ডমিনেট করে বেরিয়ে গেছে সেরকমটা না, কিন্তু যদি সমানে সমানে খেলা হতো বলা যেত না লাস্ট অব্দি কি হতো, ম্যাচটা পেনাল্টি অব্দিও গড়াতে পারতো, কারণ মোহনবাগান কিন্তু আপফ্রন্টে যথেষ্ট ভালো খেলেছে। তোমার সালাউদ্দিন আবারও ইমপ্রেসিভ, এই দিন প্রথম থেকে সালাউদ্দিন ইমপ্রেসিভ ছিল, জয়গুপ্তাকে বারবার মাটি ধরিয়ে ছাড়ছিল, সেই কারণে হাফ টাইমে জয়গুপ্তাকে তুলে আকাশ সাংওয়ানকে নামিয়েও ফেলে এফসি গোয়ার কোচ মন্ডলো মার্কুয়েস, এবং তোমার আকাশ সাংওয়ানকেও কিন্তু রীতিমতো সমস্যায় সালাউদ্দিন ফেলেছে। পরের দিকে কিন্তু ওই জায়গাতে ঋত্বিক তেওয়ারিকে বিট করে গোলটাও করতে পারত, এবং যেরকম খেলা সালাউদ্দিন দেখিয়েছে, আই থিঙ্ক পরের মরশুম কিন্তু তার ফার্স্ট টিমে অনেক অনেক বেশি গেম টাইম পাওয়া উচিত, যে টাইপের আর কি পারফরমেন্সে দেখিয়েছে। তো সেখানে সালাউদ্দিন রীতিমতো ইমপ্রেসিভ, সুহেল ভাট ইমপ্রেসিভ, তার সঙ্গে সঙ্গে আশিক তো ভালো খেলেইছে। আজকে শাহাল কিছুটা অফ কালার ছিল, অত বেশি সুযোগ পায়নি। বাকি ডিফেন্সে আবারও দীপেন্দুর প্রশংসা করবো, আবারও একটা ম্যাচ টার্ন করেছে, নুনোর এসকেও যথেষ্ট ভালো লেগেছে। তো অনেক পজিটিভিটি আছে এই টুর্নামেন্ট থেকে। এই সুপার কাপে মোহনবাগান যেটা করেছে, এই সেকেন্ড সারির দল নিয়ে যেরকম লড়াই করেছে, সেটাও কিন্তু অনেক বেশি মানে আনন্দ দিয়েছে, প্রাউড ফিল করছে এই টিমটাকে নিয়ে। তো ওয়েল ডান মোহনবাগান, দারুণ খেলেছো তোমরা, এবং পরের মরশুম অবভিয়াসলি সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস বা সালাউদ্দিন তাদের আরও গেম টাইম আশা করছি, কারণ কোয়ালিটি যে আছে সেটা তারা দেখিয়ে দিয়েছে এফসি গোয়ার মধ্যে একটা শক্তিশালী দলের এগেনস্টেও। বাকি বাস্তব রয় হয়তো কিছু চেঞ্জ আরও আগে করতে পারতো, কারণ 65-70 মিনিটের পর থেকে গোয়া কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল করতে শুরু করে, গেম ম্যানেজমেন্ট করে, খুব বেশি আর কি প্রেস করে না, এবং সেই জায়গাতে আশিকের মতো প্লেয়ার বা মোহনবাগানের আপফ্রন্টের প্লেয়াররা কিছুটা হাঁপিয়ে গিয়েছিল। তো 75 মিনিটের মাথাতেই তাইশনের মতো প্লেয়ারকে বা সেরতোর মতো প্লেয়ারকে নামানো যেতে পারতো, যেখানে কিছুটা লেট করলো, ঠিক আছে, কি আর করা যাবে। তো ভালো খেলেছে মোহনবাগান। তো তোমাদের মতামত জানিও।
যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।